হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ক্লাস 10 এর জীবন বিজ্ঞানের 4 নম্বর চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো 2026-এ তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করছি। প্রথমেই দেখো রাসায়নিক বিবর্তনবাদ। এটা তোমরা 2 মার্কসের ক্ষেত্রে পেতে পারো, অথবা যেটা 3+2 থাকে বড় কোশ্চেনের 5 নম্বরের 2 নম্বরেও পেতে পারো, অথবা নর্মাল যে 2 নম্বরগুলো থাকে সেখানেও কিন্তু রাসায়নিক বিবর্তনবাদ তোমাকে লিখতে হবে। বিজ্ঞানীর নামগুলো ঠিকঠাক করে লিখবে, তার সাথে যা ঘটনা সেটাও কিন্তু লিখতে হবে। পরে আসছি জীবনের রাসায়নিক উৎপত্তির ধাপগুলি। এখানে হচ্ছে কিভাবে হাইড্রোকার্বন তৈরি হয়, কিভাবে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, ধাপে ধাপে যে ঘটনাগুলো সেগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। এটাও 2 মার্কসের মতো। পরের কোশ্চেনটা দেখো কোয়াসারভেট আর মাইক্রোস্ফিয়ার, এই দুটো শর্ট কোশ্চেনও পাবে। কোন বিজ্ঞানী এগুলি প্রবর্তন করেন সেটা সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করে, আর এগুলো সম্পর্কে যদি লিখতে দেয় 1 মার্কসেরও আসতে পারে, 2 মার্কসেরও কিন্তু আসে। মিলার রুরের পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর যে রেশিও মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের রেশিও সেটা শর্ট কোশ্চেনে দেখতেই পাওয়া যায়। প্লাস হচ্ছে গিয়ে 2 মার্কসের কোশ্চেনেও যন্ত্রাংশগুলির নাম লিখতে দিয়ে দিল, বা উৎপন্ন পদার্থ বা উৎপন্ন অ্যামাইনো অ্যাসিড যদি কিছু থেকে থাকে, বা উৎপন্ন পদার্থের মধ্যে কোনটি উৎপন্ন হয়নি এরকম কিছু একটা অপশনে দিয়ে দিল, তোমাকে কোনটি নয় বার করতে দিল, সেটাও কিন্তু হতে পারে। এর পরের কোশ্চেনটি হচ্ছে ল্যামার্কবাদ। তো ল্যামার্কবাদের অনেকগুলি মতবাদ আছে তোমাদের বইতে, তার মধ্যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, নতুন প্রজাতি উৎপত্তি, আর হচ্ছে ল্যামার্কবাদের সপক্ষে বিপক্ষে। এটা আমি সপক্ষে বিপক্ষে একবারই লিখে দিয়েছি। তো ল্যামার্কবাদের সপক্ষে বিপক্ষে 2টি করে উদাহরণ সমেত তোমাকে তোমার বক্তব্য কিন্তু লিখতে বলবে। তো সেক্ষেত্রে কিন্তু 3টি মতবাদ নর্মাল কোশ্চেনে দিতে পারে, তখন তুমি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারের জায়গায় তোমার পছন্দ মতো একটা দুটো লিখতে পারো। এখানে আমি 3টে মতবাদের মধ্যে কোন দুটো লিখবেই এরকম যদি জিজ্ঞেস করো, বা যেগুলো বেশি করে আসে, তো তার মধ্যে নতুন প্রজাতির উৎপত্তি আর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারটা বেশি আসে, সেই কারণে এই দুটো আমি এখানে মেনশন করেছি। আচ্ছা, পরে চলে আসো ডারউইনবাদ। ডারউইনবাদের মধ্যে প্রাকৃতিক নির্বাচন প্রচুরবার আসে পরীক্ষায়, যোগ্যতমের উদ্বর্তন, এগুলো তো ভীষণই ইম্পর্টেন্ট টপিক। অত্যাধিক হারে বংশবৃদ্ধি যদি তোমাকে লিখতে দেয়, একটা উদাহরণ দিয়ে কিন্তু তোমাকে মেনশন করতে হবে। আর অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এই কোশ্চেনটা কিন্তু এইভাবে বলা যায় না যে আগের বছর এসছে বছর আসবে না, এরকম কিন্তু নয়। অস্তিত্বের জন্য জীবন সংগ্রামের যে ঘটনা, তার মধ্যে 3 রকম সংগ্রাম আছে, সেটা কিন্তু 3টেই পড়তে হবে, গুছিয়ে কিন্তু পরীক্ষায় আসলে লিখতে হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমি বাদ দিইনি, আগের বছর এসেছিল, তাও এই কোশ্চেনটা কিন্তু দেখে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট। নয়া ডারউইনবাদ কি, এটা এখন খুব ট্রেন্ডিং কোশ্চেনটা, এটা কিন্তু পড়তে হবে। নয়া ডারউইনবাদের যে বিজ্ঞানী তাদের 2-3 জনের নাম সেটা কিন্তু অবশ্যই পড়বে। প্লাস নয়া ডারউইনবাদের সাথে এখনকার ডারউইনবাদের, মানে আগের ডারউইনবাদের সাথে নয়া ডারউইনবাদের যে পার্থক্য বা কিছু কিছু যে মিল, সেটাও কিন্তু তোমাকে ঘুরিয়ে কোশ্চেন আসলে লিখতে দিতে পারে। তো এই 1-2 লাইন একটুখানি নিজে 2টো পয়েন্ট রেডি করে গেলে যাতে পরীক্ষায় আসতে কিন্তু লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো ঘোড়ার দিবসের যে ইতিহাস, তার পর্যায়ক্রমটা এখানে বলেছি, এটা মেনলি শর্ট কোশ্চেনের জন্য। বড় কোশ্চেনে তোমাকে তাদের খুরের বৈশিষ্ট্য দিতে পারে, আঙুলের বৈশিষ্ট্য দিতে পারে। বড় কোশ্চেন বলতে যেটা 2 মার্কসের আর কি, ঠিক আছে। তো সেগুলোর জন্য একটু দেখে যাও। আর নামগুলো তো অবশ্যই কোন যুগে কোন ঘোড়াটার আবির্ভাব হয় সেটা কিন্তু শর্ট কোশ্চেনে পাবেই পাবে, ঠিক আছে। তো জীবাশ্ম থেকে কিন্তু কোশ্চেন মাস্ট ঘোড়ার জীবাশ্ম পড়তে হবে। আর সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গ এই বছর ভীষণ ইম্পর্টেন্ট আছে, তো এটাও একদম ট্রিপল স্টার মার্কিং একটা কোশ্চেন, যে সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গের যে বিবর্তন তার সাপেক্ষে তোমাকে প্রমাণ দিতে হবে, বা একটা দুটো নাম তুলে দিতে পারে, যে বলো মানুষের হাত, তারপরে হচ্ছে পাখির ডানা, অথবা বলতে পারে যে কোনো ক্যাকটাস জাতীয় গাছ তার কাঁটা, ঠিক আছে। তো সেইগুলো তুলে দিয়ে বললো যে বলো এটি সমসমস্ত নাকি সমবৃত্তীয়, বা তার সাপেক্ষে তোমাকে বলতে পারে অভিসারী নাকি এটা অপসারী। তো সেইটা কিন্তু বুঝে অ্যান্সার করবে। হোমোলগি কি অ্যানালগি সেটাও কিন্তু মেনশন করে দেবে, যে অ্যান্সারটাই তোমার কাছে জানতে চাক না কেন। আর আসছি অভিব্যক্তির সপক্ষে মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনগত তুলনা। এটা কিন্তু চিত্রসহ বড় মার্কসের জন্য দেয়, 5 মার্কসের জন্য। তো তখন কিন্তু তোমাকে কিভাবে মাছ, তারপরে হচ্ছে পাখি, স্তন্যপায়ী, এরকম করে করে যে 5টা আছে তোমাদের বইতে, সেগুলোর কিন্তু একটা সুন্দর চিত্র সহ তোমাকে ব্যাখ্যা করতে হবে, তবেই কিন্তু তুমি ফুল মার্কস 5-এ 5 পাবে, ঠিক আছে। আর হেকেলের সূত্র বায়োজেনেটিক ল যেটা, সেটাও নর্মাল জিজ্ঞেস করে 1 লাইনার হিসাবে, অথবা কলাম ম্যাচিং
বা কোনো একটা শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু দিতে পারে। তো এগুলো কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো 2026-এর জন্য খুব ভালোভাবে তোমরা গিয়ে পড়বে এই কোশ্চেনগুলো। আর এর সেকেন্ড পার্ট আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নিজেদের বন্ধুদের সাথে কোশ্চেনগুলি অবশ্যই শেয়ার করে দিও। টাটা।